রমজান মাস হচ্ছে রহমত আর বরকতের সময়। এ মাসে মানুষ ইবাদতে মনোযোগী হয় আর শয়তানের প্রভাব কমে যায়। আচ্ছা, রমজান মাসে তো শয়তান বন্দি থাকে, তাহলে পাপ কেন হয়? আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছোস? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বন্ধু। তা তোর কি খবর? আলহামদুলিল্লাহ বন্ধু, আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তবে বন্ধু, কিছুদিন ধরে আমার মনের ভিতরে একটা সংশয় কাজ করতেছে। বলিস কি, কে এমন সংশয় কাজ করতেছে? আচ্ছা বন্ধু, রমজান মাসে তো শয়তান বন্দি থাকে, তাহলে মানুষ পাপ কাজ করে কেন? আরে বন্ধু, শয়তান তো শুধু পথ দেখায়, কিন্তু আমাদের নফস তো থাকে। শয়তান বছরের অন্য সময় যা শিখিয়ে যায় তা নফস রমজানেও কাজে লাগায়, বুঝলা বন্ধু? আচ্ছা বন্ধু, বুঝলাম, কিন্তু শয়তানের এই শিখে যাওয়া কাজগুলা কেমন ধরনের হয়? এই ধর, ছোটখাটো মিথ্যা কথা বলা, ঝগড়া করা, রাগ নিয়ন্ত্রণে না রাখা, মানুষের গীবত করা, এগুলোই হচ্ছে শয়তানের শিখিয়ে যাওয়া নফসের সেই কাজগুলা। আচ্ছা বন্ধু, তাহলে আমাদের এই নবসের ধোঁকা থেকে বাঁচতে আমাদের কি করা উচিত? এইটা তো বন্ধু বাহ্যিক দিক থেকে দেখলে পরে অনেক সহজ মনে হবে, কিন্তু আসলে এটা অনেক কঠিন কাজ। এটা হচ্ছে নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ। এটা থেকে বাঁচতে হলে তোমাকে বেশি বেশি ইবাদত করতে হবে, সর্বদা সত্য কথা বলতে হবে, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে, গীবত থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ বন্ধু, বুঝতে পারলাম। রমজানে শয়তান বন্দি থাকলেও নবসের পরীক্ষা চলতেই থাকে। তাই নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে সবচাইতে বড় জয়।